সো চলে আসলাম সিটি হোটেল দুশানবে। এইটা হচ্ছে আজকে আমার দুশানবেতে থাকার জায়গা। অনেকগুলা বেড, এটা হোস্টেল। তো আমি একাই আমার জন্য বুক দিচ্ছি রুমটা। এই যে বিশাল রুম, বিশাল বেড, সুন্দর ভিউ। এখানে আবার খাবার ব্যবস্থা আছে, মেনু চাইলাম, দেখি মেনুটা দিক। এটা হচ্ছে বাইরের ভিউ, খারাপ না, ভালোই। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টা। আমার আসতে সময় লাগলো প্রায় 4.5 ঘন্টার একটু বেশি। 9টার দিকে রওনা করছিলাম, তো এখন 4টা বাজে মোটামুটি। ইস, so which item is available now? All? You can order. Here is 1, 2, 3, 4, 5, 6, 7, 8 restaurant. Oh, You can so order. it will come from the restaurants, not here. You are not, oh, okay. Just included here, breakfast included. Oh, yes. Otherwise, you can order from here. Okay, I'll look, then we'll let Okay. you know. Thank you. মেনু দিয়ে গেল, অনেক হোটেল আছে, অর্ডার করলে হোটেল থেকে দিয়ে যাবে খাবার। তো খাইছি, দেখি দাম টাম কেমন, দাম টাম দেখার পরে আর কি ডিসাইড করব। তো ঠিক আছে, দুশানবে চলে আসলাম, তাজিকিস্তান। তো এখন চলে আসছি রাতের দুশানবে। আমার রিসোর্টের খুবই মানে কাছে। তো এখন আছি দুশানবে, একদম সেন্ট্রাল পার্ক। দারুণ ঝর্ণা, আর্টিফিশিয়াল, চারপাশে পানির ফোয়ারা, আর সামনে সুন্দর একটা স্তম্ভ। এই যে, ওয়াও, নাইস, দারুণ। তো দুশানবে আজকে তেমন কিছু করব না, আমার গেস্ট হাউসের কাছেই হচ্ছে এই স্ট্রাকচার। দারুণ, বিশাল একটা মিনার। এখন একদম পার্কের সামনে, একদম ওদের যে মনুমেন্ট আছে। তো এইখানে কিছু উজবেক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। Sorry, Tajik friend. They are from Tajikistan. Subscribe. All are Muslims, brothers. Also, আমরা একই হোটেলে আছি, সো কোইন্সিডেন্টলি যে একই হোটেলে মিলে গেছে, আমরা আবার একসাথে ব্যাক করব। Hi guys. Yes. Hi guys. How are you? We are in Tajikistan, Dushanbe. So এটা হচ্ছে ওদের কিং, তাজিক কিং, রাইট? Smally Somoni. What is called? Smally Somoni. Somoni. Okay. First name? Smile. Yeah. Oh, okay. Yeah. Smile Somoni. Yes. Somoni. তো এটা আমাদের গেস্ট হাউস, হোস্টেল থেকে হেঁটে আসতে সময় লাগলো 20 মিনিট মতো, বেশ কাছে। আসলে হোস্টেল থেকে সব জায়গায় হেঁটে হেঁটে মোটামুটি যাওয়া যায়, সুন্দর জায়গা। Did you go? Yes. Metro Gold. সো সমনির সামনেই হচ্ছে লাইব্রেরি, অনেক বড়, এই যে বিশাল বড় লাইব্রেরি। যাচ্ছি ওইদিকে। সো কালকে যেগুলা কাভার করার কথা ছিল আজকেই হয়ে যাচ্ছে। রাত বাজে এখন 11টা, হাঁটতেছি আর ঘুরতেছি। সুন্দর, অনেক কালারফুল সিটি। And what is this? That building, mosque type? Parliament? Yeah, it's Parliament. So, oh yes, that was the backside of the parliament.
This flag? Oh, now no flag. Yeah. Yo, যেই বড় ফ্ল্যাগের ওইটা oh and this statue that one Yeah, it's national gear. It's named gear. Yeah. yeah oh. Emblem. emblem yes Yeah, emblem. national emblem National yes emblem yes yes Tajikistan. yes so সবগুলা স্পটই কাছে মিউজিয়াম লাইব্রেরি এমব্লেম ফ্ল্যাগ পার্লামেন্ট সব চারটা স্পট এক জায়গায় Is your memorial national hero Tajikistan? হুম Yeah. So এটা হচ্ছে emblem. Ayni, Rudaki, হুম Balkhi. সো এখন আছি তাজিকিস্তানের ন্যাশনাল এমব্লেমের সামনে হেঁটে আসতে বেশি খুব একটা সময় লাগে নাই মাত্র আমাদের পার্ক থেকে 20 মিনিট আর এইখানে সবগুলো স্পট লাইব্রেরি আছে এমব্লেম আছে তারপরে হচ্ছে পার্লামেন্ট আছে তারপরে ওদের একটা আরেকটা এমব্লেম আছে সামনে সো সব মোটামুটি ম্যাক্সিমাম স্পটগুলো এই জায়গায় এই যে এটা হচ্ছে পার্লামেন্ট দিস ইজ পার্লামেন্ট অ্যান্ড দ্যাট ইজ সো এখন আসলাম দুশানবে শহরে এইখানে একটা পার্ক আছে তো দারুণ স্ট্রাকচার চারপাশে পানির ফোয়ারা এখন বাজে হচ্ছে 11:30 তো এইখান থেকে সব স্পটগুলো কাছে তো জায়গাটা দারুণ চারপাশ দিয়ে পার্ক ফাউন্টেন দুশানবে আসলে অবশ্যই এটা মাস্ট ভিজিট লোকেশন এই যে পেছনে দেখতেছেন দারুণ একটা স্ট্রাকচার আর এই যে পানির ফাউন্টেন আছে তো আমি কালকে রাতে আসছিলাম রাত্রে বেশ সুন্দর লাইটিং ছিল দিনে আবার আরেক রকম সো দুই টাইমে আপনারা ট্রাই করবেন এখানে আসার এখন যাচ্ছি রুদ্রাকি পার্ক নেক্সট সেইখানে মিউজিয়াম আছে লাইব্রেরি আছে এই যে পার্কের একদম পাশেই হচ্ছে মসজিদ সুন্দর সো পার্ক থেকে বের হয়ে একদম ডানের দিকে এসে আবার একটু ডানে আসলেই একটা সুন্দর মসজিদ সো এটা হচ্ছে একটা পার্ক রাতে আসা হয় নাই পার্লামেন্ট হাউস মনে হয় ভেতরে এন্ট্রি রেস্ট্রিক্টেড কিনা জানি না যাই দেখি তো এমন ভাষা লেখা ভাষা তো পেছনে বোঝা যায় না কি লেখা সুন্দর পার্ক সো দেখে মনে হচ্ছে একদমই ট্যুরিস্ট নাই তাজিকিস্তানে আমি একাই ঘুরতেছি লোকাল ট্যুরিস্টই বেশি এটা হচ্ছে এমব্লেম ওদের ফ্ল্যাগ এমব্লেম দেখা যাচ্ছে দেখি এই দিক দিয়ে কি এক্সিট হওয়া যাবে কিনা বুঝতেছি না আচ্ছা ওই দিক দিয়ে ঘুরে যাই আবার ওই দিকে গিয়ে ফিরে আসলে ঝামেলা
সো এইখানে রাতে আসছিলাম, এই যে মাথার উপরে একদম যে মুকুট আর হাতে যেই মানে তলোয়ারের মতো আছে, আবার এই স্ট্রাকচারের উপরে যেটা সব নাকি সোনার। তো এইখানে নাকি পুলিশ থাকে গার্ড দেওয়ার জন্য, সবই সোনার উপরের দিকে। সো ভেরি এক্সপেন্সিভ স্ট্রাকচার, বাংলাদেশ হলে তো নিয়ে চলে যেত পুরো স্ট্রাকচার সহ। তো এইটাও পার্ক, সুন্দর ফুলের বাগান। এই যে এটা হচ্ছে আরেকটা স্পট, এই যে পার্কে ঢুকছিলাম ওই সাইডটা দিয়ে, পরে আর আসি নাই ভয়ে। সো সব স্পটগুলো একই কাছে, মানে খুবই কাছাকাছি। আপনারা তাজিকিস্তান আসলে, মেইন সিটিতে আসলে সব স্পটগুলো একসাথে ঘুরতে পারবেন, মানে হেঁটে হেঁটে, কোনো ট্যাক্সি খরচ লাগবে না, টোটালি ফ্রি। এই যে স্পটটা ভিজিট করলাম, এখন যাচ্ছি ওদের ন্যাশনাল ফ্ল্যাগ এমব্লেমের দিকে, দেখি এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে কিনা। বন্ধুরা এখন আসলাম হচ্ছে তাজিকিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ এমব্লেম, এই যে পেছনে বিশাল বড়। আমরা বাংলাদেশেও এরকম একটা করতে পারি, দেখলাম যে উজবেকিস্তানেও আছে, তাজিকিস্তানেও আছে ওদের ন্যাশনাল ফ্ল্যাগ, প্লাস কি সুন্দর পার্ক, দারুণ। দারুণ পার্ক করা, মানে উজবেকিস্তান আর তাজিকিস্তানে যা দেখলাম প্রচুর পার্ক, মানে ওদের অবশ্য অনেক ফ্রি স্পেস, পপুলেশন অনুযায়ী এই স্পেস অনেক। যেমন দূরে ওই যে দূরে হিল দেখা যাচ্ছে, কোনো জনবসতি নাই, সো প্রচুর হিল, প্রচুর স্পেস, এই জন্য ওরা হয়তো এত সুন্দর করে করতে পারে, যেটা বাংলাদেশে আসলে খুবই টাফ। তারপরেও আমরা চাইলেই পারি আমাদের দেশটা পরিষ্কার রাখতে। যেমন এই দুইটা দেশ ঘুরলাম, এদের দেশ প্রচুর পরিষ্কার, কোনো ময়লা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন, প্রচুর ফুলের গাছ চারিপাশে, যেইখানেই যাওয়া যায় সেইখানেই ফুলের গাছ, সুন্দর। সো এটা হচ্ছে তাজিকিস্তানের রেস্টুরেন্ট, অনেক পুরাতন। কালকে রাতে দেখছিলাম যে আসবো, প্ল্যান করছিলাম আজকে দুপুরে খাওয়ার জন্য। প্রাইস একটু এক্সপেন্সিভ, শাসলিক কাবাব অর্ডার করলাম, বাংলাদেশি টাকায় 300 টাকা, আর রাইস উইথ ভেজিটেবল। এখন এইখানে হচ্ছে ভেজিটেবল বলতে এরা বুঝে হচ্ছে টমেটো, শসা, গাজর, এইগুলা। দেখা যাক এইখানে কী দেয়। উজবেকিস্তানে রাইস উইথ ভেজিটেবল অর্ডার করছিলাম, ওইটাও ওরা প্রায় পেঁয়াজ দিছে, শসা দিছে, টমেটো দিছে। আমরা যেটা সালাদ বলি এটা হচ্ছে ভেজিটেবল বলে। দেখা যাক খাবারের টেস্ট কেমন। তো দুপুরে লাঞ্চ করব, রাতে হয়তো আরেক জায়গায় খাবো ইনশাল্লাহ। যে এটা হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং, দেখেই বোঝা যাচ্ছে যে উপরে ভেঙে গেছে। একদম রোড সাইডের পাশে যে মেইন পার্কটা আছে, পার্কটার একদম সামনেই এই রেস্টুরেন্ট। সো এটা হচ্ছে ভেজিটেবল মানে এরা বুঝে হচ্ছে আলু, গাজর, শসা, এইগুলা বলতে ওরা ভেজিটেবল বলে আর কি এদের। তো এইটা ছিল দুপুরে লাঞ্চ করার প্লেস। খাবার খুবই বাজে, শাসলিক খাইলাম, কোনো মশলা টশলা নাই, শক্ত।
আবার রাইস খাইলাম, রাইস হাফ সেদ্ধ, আবার ভেজিটেবল মানে তো বললামই টমেটো শসা, হাফ সেদ্ধ রাইস, চালও ছিল কয়েকটা। বাজে, আসলে খেয়ে শান্তি পাচ্ছি না তাজিকিস্তানে।